বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্টেজে এবং সামনে যারা আছেন সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা ও সালাম। আসলে শার্ট বলদিয়ার বলেছিলেন কবিত্বটা কি। তিনি বলেছেন কবিত্ব হচ্ছে আয়নার সম্মুখে আত্মবীক্ষণ করা, আত্ম অনুসন্ধান করা। তো এই আত্মবীক্ষণ এবং আত্ম অনুসন্ধান এটাই হচ্ছে দর্শন। একজন কবির মূল দর্শনই হচ্ছে আত্মবীক্ষণ এবং আত্ম অনুসন্ধান করা। আর এভাবেই সে মানবিক হয়ে ওঠে এবং নিজেকে বিশ্বময় করার জন্য যে মানবিকতা প্রয়োজন তার সবকিছুর রসদ একজন কবি এই নিজের প্রতি খেয়াল করি, নিজের অনুবীক্ষণ করে, নিজেকে উপলব্ধি করে উনি এটা করে থাকেন। তো এখানে কবিতা বিভিন্ন ভাবে হতে পারে। যেমন একজন একটু আগে এই মঞ্চে বলেছিলেন এসো নগ্ন হয়ে আকাশে গিয়ে দাঁড়ায়। এখন একজন কবি নগ্ন হয়ে আকাশে দাঁড়াবে? এটা কি বাস্তব কথা? এখন যদি মিলার মানে কবিতার ছন্দ মিলের জন্য যদি বলে থাকেন, বললেই কি হয়ে যাবে কবিতা? এই স্টেজে বলেছেন। তাহলে আমি যদি বলি দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ে, হ্যাঁ চলো ধরি হাতি, ওই আকাশে উঠছে হাতি, আকাশে হাতি উড়ে, আমি যদি ছাতির সাথে মিল রেখে হাতি বলি, হাতি আকাশে উড়াই দিলাম, কবি কি সবই পারেন? একজন কবি কি সবই পারেন করতে, সবই পারেন বলতে? আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা পবিত্র কোরআনের সূরা 24, 25, 26, 27 নম্বর আয়াতে বলা আছে অতঃপর কবিগণ তাদেরকে কিছু বিভ্রান্ত লোক তাদের পিছিয়ে ঘুরে বেড়ায় এবং কবিরাও বিভিন্ন উপত্যকায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং তারা যা বলে তারা তা করে না। এটা হচ্ছে সূরা 24 থেকে 27 নম্বর আয়াতে এই ধরনের কথা বলেছে। তারপর কবিতা হতে হবে কি? কবিতার ছন্দমিল বলেই কিন্তু কবিতা হয়ে যায় না। কবিতার মধ্যে থাকতে হবে বাস্তবতা, আর সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মানুষ, মানুষের অধিকার। এর চেয়ে বড় বাস্তবতা আর কিছুই নেই। একজন কবিকে বাস্তবকে হতে হবে, সত্য অনুসন্ধান করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আর নিজেকে চেনা এবং জানার মধ্যেই মানুষকে চেনা এবং জানা যায়। এই জন্য আমি বলি যত দূর মানুষ তত দূর কবিতা, তত দূর মানবতা। আর একজন কবি এই মানবতারই উপাসক। এখন কবিতা সাথে ছন্দমিল থাকার সাথে কোরআনের কোনো সংঘর্ষ নেই বা কোনো সংঘাত নেই। কোরআন বলছে আপনি যা সত্য, যা বাস্তব সেটা আপনি প্রকাশ করতে পারেন ছন্দমিলের মাধ্যমে, কিন্তু যা অবাস্তব, যা কল্পনা প্রসূত, যা কখনো হবার নয়, তা মিথ্যা এবং বানোয়াট বিধায় সেটাকে কোরআন সংজ্ঞাময় করেছে এবং এটাকে বাতিল করেছে। তাই আমরা যারা মুসলিম আমাদের উচিত এই কোরআনকে একটু স্মরণে রাখা। সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন আমি আপনাকে কবিতা শিক্ষা দেইনি। নবীকে বলছেন যে আমি নবীকে কবিতা শিক্ষা দেইনি। কবিতা তার জন্য প্রযোজ্য নয়। পবিত্র কোরআন স্পষ্টত একটি উপদেশ বাণী এবং এই কবিতার সাথে কোরআনের কোনো মিল খুঁজতে যাবেন না। কারণ কোরআন কবিতা না, গদ্য না, পদ্য না। কোরআন হচ্ছে আল্লাহর নিজের বাণী, তার সাথে কোনো কিছু মিলে না, তার কিছু মিলার প্রশ্নই ওঠে না। তাই আমরা যারা লিখি তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে আমি যা লিখছি সেটা কি মানুষের জন্য, আমার জন্য, না কার জন্য? নিজের প্রতি প্রশ্ন থাকা উচিত। নিজের প্রতি প্রশ্ন রাখতে পারলেই আপনি আপনাকে প্রতিনিয়ত উন্নত করবেন, সমৃদ্ধ করবেন এবং আপনার লেখাটাকেও সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা যারা অবাস্তব জিনিসপত্র লিখি তা এটা না লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো সর্বোপরি বেলাল আমাকে আজকে দাওয়াত দিয়েছে, না আসলে খারাপ লাগতো। আজকে আমার 11তম বই নন্দিত ভূমি চেতনা ধর্ষণে প্রকাশ পেয়েছে, মেলায় এসেছে। কিন্তু সেই বইটাকে দেখতে যাব নাকি এই অনুষ্ঠানে আসব? তো দেখতে গেলে অনুষ্ঠানে আসা হবে না, তাই বইটাকে দেখতে যাওয়ার চেয়ে এই অনুষ্ঠানে আসাটাকে শ্রেয় মনে করলাম। কারণ না আসলে আমার ছোট ভাই বেলাল মনে কষ্ট পেত, আমি বইটাকে দাওয়াত দিয়েছি, সে আসলো না। তো আমাদেরকে সর্বোপরি নিজেকে আত্মশুদ্ধ করতে হবে, আর এই আত্মশুদ্ধের মধ্যেই সবকিছু। আপনি যদি এখন থেকে 2400 বছর পূর্বে যান, তাহলে দেখবেন সক্রেটিস বলেছেন নো দা সেলফ, নিজেকে জানো। সনাতন হিন্দু বলছে আত্মনং বৃদ্ধি, নিজেকে জানো। রবীন্দ্রনাথ বলেছে হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি ভেতর পানে চাইনি। কবি নজরুল লিখেছেন আপনার যে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়। আর আমি বলছি আত্মজ্ঞানী পরম জ্ঞান, আত্মজ্ঞানী পরম জ্ঞান। আমরা যদি নিজেকে জানতে পারি তাহলে আমরা স্রষ্টাপদ বুঝতে পারবো, এটি সত্য, এটি সর্বসত্য। সূরা হিজরের 28 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতঃপর আমি শুক্র পচা ঠনঠনে মাটি থেকে মানুষের অবয়ব সৃষ্টি করলাম এবং তাতে আমি আমার রূহ ফুঁকে দিলাম, সবাইকে বললাম সিজদা করতে, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। তাহলে মানুষের মাঝে আল্লাহ কি ফুঁকে দিয়েছেন? মানুষের মধ্যে আল্লাহ ফুঁকে দিয়েছেন তার রূহ। আল্লাহ বলছে আমি আমার রূহ ফুঁকে দিলাম। মানুষের মধ্যে যদি আল্লাহর রূহ ফুঁকে দিয়ে থাকেন, তাহলে এই রূহটা আল্লাহর, এবং এই রূহটার সম্পর্কে জানাই হচ্ছে সর্বোচ্চ কাব্যিকতা। এর চেয়ে বড় কাব্যিকতা নেই, এর চেয়ে বড় আত্ম অনুসন্ধান নেই, এর চেয়ে বড় আত্মবীক্ষণ নেই। তাই আমাদেরকে নিজেকেই জানতে হবে, নিজেকেই জানতে হবে। আকাশ কুসুম কিছু লিখলেই যেটা হয়ে গেল এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ কবিতা কেন পড়বে মানুষ? যদি আপনার কবিতা কিছু শিখতে না পারে, যদি আপনার কবিতা কোনো প্রশ্ন উদয় না হয়, যদি আপনার কবিতা কোনো দার্শনিকতার জবাব না দেয়, যদি কোনো দার্শনিকতা না থাকে, কিছু শিখতে না পারে, মানুষ কেন পড়বে কবিতা? তাই একটা মনে পড়ে গেল, কবি নজরুল বলেছিলেন আপনারই দেখবো আমি হাতের মুঠোয়, সরি ঠিক মনে আসতেছে না, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। তা আমরা এখন, এটা কি সত্য না মিথ্যা? সত্য, কারণ আমরা মোবাইলের মাধ্যমে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। তাহলে কবি নজরুল যখন এই লেখাটা লিখেছিলেন তখন তো কবি ছিল না, মোবাইল ছিল না, তাহলে উনি কি করে বললেন? আসলে একজন নবী, একজন সুফি, একজন কবি ও একজন সুফি। কবিরা দ্রষ্টা, স্বপ্ন দ্রষ্টা যেমন, তেমনি ওনারা ভবিষ্যতে অনেকে দেখতে পারেন। কবি নজরুল কিন্তু তাই প্রমাণ করে গেছেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কিন্তু সেটা 50-60 বছর পরে এসে সত্যি হয়েছে। এটি হচ্ছে দার্শনিকতা। তো অবশেষে ভাষার জন্য জীবন দিয়েছে বাংলাদেশের এবং আসামের। ভাষার জন্য পৃথিবীতে দুইটা জাতি জীবন দিয়েছে, আসামের ভাই ব্রাদাররা এবং বাংলাদেশের রফিক জব্বার, এরকম অসংখ্য, এনারা ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীতে আর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি। তাই এই ভাষার মাসটাকে স্মরণ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।